যে হাত সাধারণ মানুষের পরিষেবার ফর্মে সই করার কথা, সেই হাতেই নাকি ধরা থাকে চকচকে পিস্তল। যে টেবিল থেকে গ্রামীণ এলাকার রাস্তা, আলো আর পানীয় জলের উন্নয়ন তদারকি করার কথা, সেই টেবিলের তলা দিয়েই চলে তোলাবাজি আর লুটপাটের সাম্রাজ্য। বাংলার গ্রামীণ রাজনীতিতে এই ছবিটা নতুন নয়, তবে ক্ষমতার চেয়ারে বসে আইনের চোখে ধুলো দেওয়ার খেলাটা যখন মাত্রা ছাড়া হয়ে যায়, তখন গণতন্ত্রের খোলসটা খসে পড়তে বাধ্য। খবরের শিরোনামে যখন বারবার ঘুরে ফিরে আসে কোনো নির্বাচিত জনপ্রতিনিধির নাম, উন্নয়নের কারণে নয় বরং হুমকি, মারধর, আগ্নেয়াস্ত্র প্রদর্শন আর জাতপাত তুলে গালাগাল দেওয়ার মতো গুরুতর অপরাধে, তখন বুঝতে হবে ঘুণ ধরেছে গোটা প্রশাসনিক ব্যবস্থাতেই। সবথেকে বড় তামাশা হলো, এই ধরনের অপরাধীরা কিন্তু কোনো চোরাগোপ্তা গলির অন্ধকারে লুকিয়ে থাকা অপরাধী নয়। এরা বুক ফুলিয়ে ঘোরে, এদের মাথায় থাকে রাজনৈতিক ছত্রছায়া, আর এরা এক একটা অঞ্চলের অলিখিত রাজা। এদের অতীত ঘাটলে দেখা যায় অপরাধের খতিয়ান কোনো নতুন বিষয় নয়, বরং সাজাপ্রাপ্ত আসামি হয়েও এরা অনায়াসে ফিরে আসে ক্ষমতার অলিন্দে। হাইকোর্টের শর্ত সাপেক্ষ জামিনকে এরা মনে করে ক্লিন চিট, আর সেই দম্ভেই ফের শুরু হয় একই খেলা। একজন সাধারণ মানুষ বা বিরোধী রাজনৈতিক কর্মী যখন এদের অত্যাচারের মুখে পড়েন, তখন প্রশ্ন ওঠে, আইন কি সত্যিই সবার জন্য সমান, নাকি ক্ষমতার চাবিকাঠি যাদের হাতে, আইন তাদের ঘরের দাসী? পূর্ব বর্ধমানের রায়ান ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক বাগকে ঘিরে এখন তোলপাড় গোটা জেলায়। হুমকি, মারধর, তোলাবাজি এবং আরও একাধিক গুরুতর ধারায় তাকে গ্রেফতার করেছে বর্ধমান থানার পুলিশ। কিন্তু কার্তিক বাগের এই কীর্তি কি প্রথম? মোটেও না। এর পেছনে রয়েছে এক লম্বা এবং অন্ধকার অতীত। অভিযুক্ত কার্তিক বাগ ও তার কয়েকজন সঙ্গী এর আগেও একটা অস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন এবং নিম্ন আদালত তাদের 10 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছিল। ভাবুন একবার, 10 বছরের জেলের সাজাপ্রাপ্ত একজন মানুষ পরবর্তীতে কলকাতা হাইকোর্ট থেকে শর্ত সাপেক্ষে জামিন পান, আর জামিন পেয়ে তিনি আবার সোজা এসে বসেন পঞ্চায়েত প্রধানের চেয়ারে। সাজাপ্রাপ্ত আসামি কিভাবে একটা পঞ্চায়েতের প্রশাসনিক প্রধান হিসেবে কাজ চালিয়ে যেতে পারেন, তা নিয়ে ইতিমধ্যে আইনি এবং নৈতিক প্রশ্ন উঠতে শুরু করেছে। আর সেই দম্ভের পরিণতি যা হবার তাই হলো। জামিনে মুক্ত হয়েই তিনি আবার জড়ালেন আরও বড় এক অপরাধের চক্রে। এবার আসা যাক বর্তমান মামলাটার গভীরে। কার্তিক বাগের বিরুদ্ধে এই মারাত্মক অভিযোগ এনে থানায় এফআইআর দায়ের করেছেন বিজেপি নেতা তথা 2026 সালের বিধানসভা নির্বাচনে বর্ধমান উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী সঞ্জয় দাস। সঞ্জয় দাসের দায়ের করা লিখিত অভিযোগের বয়ান এতটাই রোমহর্ষক যে তা কোনো সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। অভিযোগ অনুযায়ী গত 27 এপ্রিল 2026 সকাল 9টা নাগাদ নারিমো এলাকায় সঞ্জয় দাসের ওপর চড়াও হয় একদল দুষ্কৃতী। এই দলের নেতৃত্বে ছিলেন স্বয়ং পঞ্চায়েত প্রধান কার্তিক বাগ, গণেশ বাগ, মানস ভট্টাচার্য, শেখ জামাল, শেখ চাঁদু, অনুপ কুমার মণ্ডল, শেখ রাকিব, সমীর মুখার্জি, নূপুর কুমার সরকার, দীপক দে, শেখ নজরুল এবং শরৎ বাগ সহ আরও বেশ কয়েকজন। সঞ্জয় দাসের দাবি, শেখ জামালের হাতে একটা পিস্তল ছিল এবং সেই পিস্তলের বাঁট দিয়ে তার মাথায় সজোরে আঘাত করা হয়। রক্তাপ্লুত অবস্থায় যখন তিনি মাটিতে পড়ে যান, তখন কার্তিক বাগ ও গণেশ বাগ তার গলা থেকে 10 ভরি ওজনের সোনার চেন ছিনতাই করে নেয়। শুধু তাই নয়, কার্তিক বাগ এবং নূপুর কুমার সরকার তার পকেট থেকে নগদ 9,000 টাকাও কেড়ে নেয়। এরপর তাকে নিচু জাত তুলে অত্যন্ত কুরুচিকর এবং অকথ্য ভাষায় গালি দেওয়া হয় এবং হুমকি দেওয়া হয় যে বেশি বাড়াবাড়ি করলে তাকে প্রাণে শেষ করে দেওয়া হবে। এখানেই শেষ নয়, সঞ্জয় দাস তার অভিযোগে আরও একটা মারাত্মক দাবি করেছেন। তিনি জানিয়েছেন, এই দুষ্কৃতী বাহিনী এর আগে তার গ্যাসের দোকান এবং গোডাউন থেকে প্রায় 22 লক্ষ টাকার গ্যাস সিলিন্ডার লুট করেছিল। একজন বিধানসভা কেন্দ্রের প্রার্থীর যদি এই অবস্থা হয়, তবে ওই এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা ঠিক কোন স্তরে গিয়ে ঠেকেছে সেটা সহজেই অনুমেয়। কি বলছেন বিজেপি নেতা সঞ্জয় দাস, শুনবো এবার। নির্বাচনী প্রচারের সময় 27 তারিখে এই মানস ভট্টাচার্য, শেখ জামাল, শেখ চাঁদু, রায়ন পঞ্চায়েতের প্রধান কার্তিক বাগ এরা আগ্নেয় অস্ত্র নিয়ে আমাকে মারধর করে। আমার যে সিকিউরিটি ছিল সেই সিকিউরিটিও দেখেছে বিষয়টা, সিকিউরিটি সমেত আমাকে নিয়ে হসপিটালে ভর্তি করে এবং সেই মারধরের পরিপ্রেক্ষিতে আমি একটা এফআইআর করি। সেই এফআইআরে আজকে আমাকে কোর্টে নোটিশ করেছিল। সেই নোটিশে আমি কোর্টে আসি এবং জজ সাহেবকে বিষয়টা বলি। জজ সাহেব ওনাদের বেল খারিজ করে দিয়েছে। বেলের জন্য আবেদন করেছি।
ওনারা বেলের জন্য আবেদন করেছিল। ওনাদের উকিল কমল দত্ত সাহেব ছিলেন, তো জজ সাহেব ভালো বুঝেছেন। ওনারা যে গ্রামে যে সন্ত্রাস করেছে, বর্ধমান 1 ব্লকের যে সভাপতি ছিল তৃণমূল কংগ্রেসের মানস ভট্টাচার্য এবং অঞ্চল সভাপতি শেখ জামাল এবং প্রধান কার্তিক বাগ, এরা যা এলাকায় সন্ত্রাস করেছে, বিশেষ করে হিন্দুদের উপরে যা অত্যাচার করেছে, এলাকায় বহু মানুষের চোখ তুলে নিয়েছে। তারা 10 বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিল, তার সত্ত্বেও হাইকোর্ট থেকে কী করে জামিন পেয়েছিল সেইটা আমাদেরও আজও ধরাশোয়া। সেই সব ব্যক্তিদের নামে এত মারাত্মক মারাত্মক অভিযোগ আছে, এফআইআর আছে, তার সত্ত্বেও তারা আজাদের মতন ঘুরে বেড়াচ্ছিল। ধৃত পঞ্চায়েত প্রধান কার্তিক বাগ কি বলছেন শুনবো। কেন গ্রেফতার করলো? আমি নির্দোষ, আমাকে মিথ্যা মামলায় বলছে ও যাবে ফাঁসানো হয়েছে। মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আরে চলুন গাড়িটা আমরা গাড়ি কেন গ্রেফতার করলো? আমি নির্দোষ, আমাকে মিথ্যা মামলায় বলছে ও যাবে ফাঁসানো হয়েছে। মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আরে চলুন গাড়িটা আমরা গাড়ি। আমাদের প্রতিনিধি সুজাতা মেহরা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের অধীন রায়ান 1 গ্রাম পঞ্চায়েত, সেখানকার পঞ্চায়েত প্রধান তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত, সেখানকারই যিনি প্রধান তৃণমূল নেতা কার্তিক বাগ গ্রেফতার তোলাবাজি, আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি, মারধর এই সামগ্রিক অভিযোগের ভিত্তিতে। অভিযোগকর্তা হচ্ছে বিজেপির যিনি বর্ধমান উত্তর বিধানসভার প্রার্থী সঞ্জয় দাস। তিনি অভিযোগ করেছেন, তার অভিযোগ যে তার ওপরে মারধর করা হয়েছে, হামলা চালানো হয়েছে, তাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয়েছে, লুটপাট চালানো হয়েছে। যেটা জানা যাচ্ছে, তিনি যেটা অভিযোগ করেছেন যে নির্বাচন প্রাককালে অর্থাৎ 2026 বিধানসভা নির্বাচন প্রাককালে 27শে এপ্রিল তাকে রাস্তার মধ্যে ধরে তার উপর হামলা চালায় কার্তিক বাগ, পঞ্চায়েতের যিনি প্রধান, কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির মানস ভট্টাচার্য, যিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের যুব নেতা, শেখ জামাল তৃণমূল কংগ্রেসের যুব নেতা এবং একটা ব্লকের দায়িত্বপ্রাপ্ত, এরকম 12 জনের বিরুদ্ধে অভিযোগ তার উপর হামলা চালানোর এবং তাকে মারধর করা হয়, আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাকে কাছ থেকে তোলাবাজি করা হয়, লুটপাট চালানো হয়, তাকে ভয় দেখানো হয়, এমনই কিন্তু অভিযোগ রয়েছে। অভিযোগ তার কাছে যে 7,000 টাকা ছিল, সে 7,000 টাকা তার কাছ থেকে লুট করে নেওয়া হয়, তার গলায় যে সোনার চেন ছিল সেই সোনার চেন ছিনিয়ে নেওয়া হয়। এরকম কিন্তু একাধিক অভিযোগ রয়েছে এই যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে। এবং আরও অভিযোগ 2024 সালে এই যে সঞ্জয় দাস, তার যে গ্যাসের ব্যবসা, সেই গ্যাসের দোকানেও এবং তার যে গোডাউন রয়েছে গ্যাসের, সেখানেও কিন্তু হামলা চালানো হয়, লুটপাট করা হয় এবং প্রায় 22 লক্ষ টাকার গ্যাস লুট করা হয় বলে সঞ্জয় দাসের অভিযোগ। এই সামগ্রিক অভিযোগের ভিত্তিতেই কিন্তু কার্তিক বাগ, পঞ্চায়েত প্রধান, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। বর্ধমান থানায় অভিযোগ দায়ের হয় এবং তার ভিত্তিতে গ্রেপ্তার মানস ভট্টাচার্য, শেখ জামাল আগেই গ্রেপ্তার হয়েছে। 12 জনের মধ্যে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে, এখনো পর্যন্ত কয়েকজন কিন্তু অধরা রয়েছে, তাদের এখনো পর্যন্ত গ্রেপ্তারি হয়নি। সঞ্জয় দাসকে কিন্তু আদালতের তরফ থেকে সাক্ষ্যদানের জন্য ডেকে পাঠানো হয়েছিল এবং তিনি সেদিনকে উপস্থিত হয়েছিলেন। কার্তিক বাগের কিন্তু জামিন দেয়নি আদালত এবং অন্য যারা মানস ভট্টাচার্য, শেখ জামাল, তারাও কিন্তু এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছে। সঞ্জয় দাস যেটা জানাচ্ছেন যে দীর্ঘদিন ধরে তার উপর হামলা চালানো হয়েছে, তিনি বিজেপি কর্মী এবং দীর্ঘদিন তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত রয়েছেন। এই সামগ্রিক ভিত্তিতেই কিন্তু তার উপরে হামলা চালানো হয়। এবার তিনি বর্ধমান উত্তরে বিজেপির প্রার্থীও হয়েছিলেন, যদিও তিনি পরাজিত হয়েছেন। বর্ধমান উত্তর বিধানসভা কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের দখলই রয়েছে। বর্তমানে কিন্তু কার্তিক বাগ 3 দিনের পুলিশ হেফাজতে আদালত তাকে পাঠিয়েছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সঞ্জয় দাস জানাচ্ছেন যে এরকম বিভিন্ন অভিযোগের ভিত্তিতে যারা এখনো পর্যন্ত অধরা রয়েছেন তাদের কিন্তু গ্রেপ্তারি দরকার রয়েছে, এমনটাই কিন্তু দাবি করছেন সঞ্জয় দাস। অন্যদিকে কার্তিক বাগের দাবি যে সমগ্র অভিযোগ তার বিরুদ্ধে যেগুলো আনা হয়েছে সেগুলো কিন্তু মিথ্যা অভিযোগ, কোনো অভিযোগই কিন্তু সত্যি নয়, এমনটাই কিন্তু কার্তিক বাগ জানিয়েছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।